চারিদিকে শান্তি আলোচনা, যুদ্ধবিরতি চুক্তির আলাপ, তবুও বিরাম নেই। বরং ক্ষণে ক্ষণে নতুন যুদ্ধ শুরুর ইঙ্গিত পাওয়া যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কুলকিনারা হতে না হতেই ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ পোল্যান্ড যুদ্ধের বাস্তবতার মুখোমুখি। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছেন তার সরকার ২০২৭ সাল থেকে প্রতি বছর ১ লাখ স্বেচ্ছাসেবককে সামরিক প্রশিক্ষণ দেবে। কি লক্ষ্যে এই প্রশিক্ষণ? দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা। কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত? এর পেছনে লুকিয়ে আছে গভীর এক আশঙ্কা, রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন। বিগত কয়েক সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে নিরাপত্তা শঙ্কা বাড়ছে, বিশেষ করে যখন রাশিয়া ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তখন নেটোর অন্যতম সদস্য পোল্যান্ড নিজেকে প্রস্তুত করতে চাইছে আরও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠনের মাধ্যমে। প্রধানমন্ত্রী টাস্কের ঘোষণা অনুযায়ী ২০২৭ সাল থেকে দেশটির ১৮ থেকে ৬৫ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। শুধু তাই নয়, মন্ত্রিসভা সদস্য ও সরকারি কর্মকর্তাদেরও প্রশিক্ষণ নিতে হবে। তার ভাষায়, আমি নিশ্চিত এই উদ্যোগে কোনো স্বেচ্ছাসেবকের অভাব হবে না। এখন পোল্যান্ডের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। ২০২৫ সালে আরও ২০,০০০ সেনা যোগ হবে। কিন্তু দেশটির চূড়ান্ত লক্ষ্য হল ৫ লাখ। এটি শুধু পেশাদার সেনা নয়, রিজার্ভ সেনা ও আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীকেও অন্তর্ভুক্ত করবে। এই বিশাল পরিকল্পনার পেছনে রয়েছে একাধিক কারণ: রাশিয়ার আগ্রাসন, নেটোর অনিশ্চিত ভূমিকা এবং নিজস্ব প্রতিরক্ষা শক্তিশালী করা। বিশ্লেষকদের মতে, পোল্যান্ডের এই পদক্ষেপ কেবল রাশিয়াকে প্রতিহত করতেই নয়, বরং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধির একটি কৌশল। বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। কিন্তু পোল্যান্ড যদি ৫ লাখ সেনার লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে তারা হবে ইউরোপের অন্যতম বৃহৎ সামরিক শক্তি। পোল্যান্ডের এই পরিকল্পনায় রাশিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে? বিশ্লেষকরা মনে করছেন, মস্কো এই সিদ্ধান্তকে পশ্চিমা উস্কানি হিসেবে দেখবে এবং সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। ইতিমধ্যে রাশিয়া সতর্ক করেছে যে পোল্যান্ড যদি সামরিক শক্তি বাড়ায়, তাহলে তারা প্রতিক্রিয়া দেখাবে। তবে পোল্যান্ডের জন্য বিষয়টি সহজ নয়। এত বিশাল সেনাবাহিনী পরিচালনা করতে হলে বিশাল বাজেটের প্রয়োজন হবে। প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হলে দেশের অর্থনীতির ওপরও প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, যদি ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, তাহলে পোল্যান্ডের এই সিদ্ধান্ত পুরো ইউরোপীয় নিরাপত্তার চিত্র বদলে দিতে পারে।